তো বন্ধুরা চলে এলাম, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। আজ হচ্ছে রবিবার। তো চান পুজো সমস্ত কমপ্লিট, সব ঘরের কাজ সব কমপ্লিট করে, আর টিফিন আজ হচ্ছে একাদশী। তো সেই জন্য সকালবেলা পরোটা করে নিয়েছি আর আলুর তরকারি, তো এই দিয়ে আর কফি বসিয়ে দিয়েছি। তো চলুন, এই হলো পরোটা গরম গরম, ছেলের দুটো আমার দুটো, আর এখানে কফি বসিয়ে দিয়েছি। ব্যাস, আর ওখানে আলুর তরকারি নিয়ে চলে গেছি, আলুর ছেঁচকি করেছি। তো চলুন সকালবেলাটা এই দিয়েই স্টার্ট করি। আমি আমারটা মুছে করবো, ছেলেও আবার আমার দেখা দেখি এখন মুছে খাওয়া শিখে গেছে। আমি সকালেই চান করে নিয়েছি, সকালবেলায় চান করি। এই গরম পড়ছে তো দুবার চান হয়েই যায়, আবার একবার চান করবো। তো দুধটা হয়ে গেছে, দুধটা ঢেলে নিই। তো বন্ধুরা, এই কফি আর আলু ছেঁচকি আর এই যে পরোটা। তো চলুন কফিটা গুলে নিই। গরম গরম কফি, পরোটা আর আলু ছেঁচকি, আলুর তরকারি। আমারটা কুচমুচে করে করেছি। তরকারি খাও না, কুচমুচে খায়। আজকে সারাদিনই পরোটাই, দুপুর একবার মনে হয় ডালিয়া খাবো, একাদশী আজকে। সন্ধ্যাবেলাও ডালিয়া খেতে পারি, দুপুরবেলাও খেতে পারি। কাকে দেখিয়ে যায়, আর এই হচ্ছে। ওদের খেতে দিয়েছি রে বাবু। তো বন্ধুরা খেয়ে নি। আর তার রান্নাবান্না নেই বলতে ডালিয়া যদি বসায় ঠিক নেই, পরোটাকেই কাটিয়ে দিতে পারি। জামা কাপড় আছে, সব ভাঁজ করতে হবে, আর ছেড়ে দেওয়া জব করতে বসবো। রান্না না থাকলে অনেক কাজ হয়। তো বন্ধুরা পরে আসছি, এবার টিফিনটা করে নিই। তো বন্ধুরা চলে এলাম খাবার নিয়ে। আজ তো একাদশী, সব পরোটা, আলুর দম, ধনেপাতা মটরশুঁটি দিয়ে আর সুজি হয়েছে, ব্যাস আজকের এই আইটেম। তো চলুন খেয়ে নিই। এইসব তো খেতে একদম ইচ্ছা নেই, তবু একাদশী খেতে হবে। তো চলুন দেখাই। এই যে ছেলেও খাবে, তো ছেলেরও এই যে 3টে পরোটা দিয়ে দিয়েছি, আর এই যে আলু কষা কষা আলুর দম আর সুজি, আর আমারও নিয়ে নিয়েছি 3টে পরোটা। 3টে আমি খাবো না, তো একটা এখন তুলে রাখবো, তারপর নিতে পারলে আবার নেবো। তো চলুন আলুর দম দিয়ে আর সুজি একটু নিয়েছি, খেয়ে নিই। মিষ্টি আছে, যদি খায় দেবো ছেলে। তো আকাশে মেঘে একদম অন্ধকার করে এসছে, লাইট না জ্বাললে পুরো ঘর অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না। পরোটাটা তুলে রাখি, খেতে পারি নেবো, ভালো লাগে না রাত্রিবেলা একটু ডালিয়া করবো।
মিষ্টিই লাগছে। এই পরোটা সকালেও পরোটা খেয়েছি টিফিনে, আবার এখন পরোটা। ডালিয়া করবো, ডালিয়া সাবু পারলে সাবু একটু দিয়ে দেবো, সাবু নাও দিতে পারি, কেন রাত্রিবেলা আবার ঠান্ডা লেগে যাবার উপায়। চলুন, অন্য কোনো উপোসে কী বলেন তো, মুড়ি খাওয়া থাকলে আর যে উপোসগুলোয় অসুবিধা হয় না, তো এইগুলোতে এই তো মুড়ি ফুড়ি কিছু চলবে না, ওই জন্যে আরও প্রবলেম হয়। আকাশের অবস্থা এমন অবস্থা, লোক খালি ঘুমিয়ে পড়বে। রবিবার, ওই দুটোই খায়। খিদে পেলে একটু কফি খেয়ে নেবো। আমার ভাইয়ের বউ করে, ও একাদশী করে, ও আজকে পরোটা নাহলে যা কিছু খাবে, ডালিয়া নাহলে শ্যামা চাল। বৃষ্টি মনে হচ্ছে হবে আবার, না এই আজকে রোদ হয়। আমি কালকে তো ভালো রোদ বেরিয়েছে তো, কালকে এরকম ছায়া থাকলে ভালো হতো, কালকে রোদ বেরিয়েছে। মানে আমার দরকার সেদিন এরকম থাকবে না, এরকম থাকলে কি সুন্দর। আর কি জোরে জোরে ঝড় চলছে, হাওয়া দিচ্ছে একদম। খাবার খাইনি, আর বোধহয় হবে না। আবার বিকেলবেলা আসছি, বিকেলের আগেই কফি খেয়ে নেবো। এসব খেলে আবার বেশি কফি খেতে ইচ্ছে করে। তো বন্ধুরা, চা করতে চলে এসেছি, দুধ ফুটে গেছে, আর আমার বাবার বাড়িতেও বিশাল ঝড় জল হচ্ছে, আর আমাদের এখানেও ঝড় জল সারাদিন হচ্ছে, কিন্তু মেঘ তো সেরকম হয়। যে চায়ের কফির দুধ ফুটে গেছে, আর এই যে বাইরে কোনো তো মেঘের ছোঁয়া নেই, আর বাবার বাড়িতে বিশাল ঝড় ঝড় হচ্ছে বলছে। গাছগুলোতে জল দিতে হবে, সকালে দিই, আর গরমকাল পড়ছে দুবেলাই দিতে হবে। বাচ্চাগুলো সব খেলছে এখন সন্ধ্যেবেলা। তো চলুন চাটা কফিটা খেয়ে নিই। দুধটা ফুটে গেছে, আর এই যে ছেলে আজকে সন্ধে দিয়েছে, আমি আজকে সন্ধে দিইনি, আমি অন্য কাজ করছিলাম, আর ছেলে সন্ধে দিয়ে দিয়েছে। তো চলুন, মাঝে মাঝে অভ্যেস থাকা ভালো। সকালবেলা পুজো করে প্রতিদিন, সন্ধেটা তো আমিই দিই, তো আজকে সন্ধেও ও দিয়েছে। তো চলুন কফিটা খেয়ে কফি গুলে নিয়েছি, আর এই যে ধনিয়া বাদাম আর বিস্কুট এই যে ছেলেকে দিয়ে দিয়েছি। কফি, হ্যাঁ কফিটা খুব কড়া হয়েছে, না?
কপিটা বেশি পড়ে গেছে। ওখানে হ্যামস্টারগুলো খেয়ে দিয়েছি। বিরাট জল ঝড় হচ্ছে মামার বাড়িতে। না সেটাই বলছো, বাইরে খুলে দেখুন মেঘের গন্ধও নেই। সারাদিন হচ্ছে মেঘ করে আছে, ঝড় ঝড় দুটি হচ্ছে। এর আগের দিন আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, ওখানে হয় না। মেঘ করেছিল কিন্তু হয় না। পুরো শীতকালে এই প্রথম বৃষ্টি হচ্ছে ওদের ঘরে। আলুর দাম বলছে বিরাট কমে গেছে। পচে যাবে। সে বলছে 5 টাকা কেজি হয়ে গেছে। একটা চাষি দাম পায়নি বলে প্রচুর আলু চাষ করেছিল, সুসাইড করেছে। বাইরে বিক্রি করতে দিচ্ছে না, ওই জন্যে। বাইরে গেলে তবে তো লাভ পাবে। স্টোর তো অনেক আছে, নেই মেদিনীপুরের ওদিকে। বেশি পরিমাণে হলে যা আছে অনেক আছে। প্রচুর আলু হয়েছে কী করে, বাইরে পাঠাতে হবে, বাইরে যাচ্ছে না আলু, ওই জন্য এরকম হচ্ছে। মেদিনীপুর ওই সাইডে তো বেশি আলু চাষ হয়, বালি মাটি তো। বর্ধমান ওদিকে ধান চাষ বেশি হয়, মেটেল মাটি। যে খুচখুচ করে ভিডিওটা হয়েছে, কত মিনিট হয়েছে কে জানে, দেখাও হয় না। আমি সেই দুপুরবেলা পরোটা খেয়েছি, 2টো খেয়েছি, আর কিছু খাইনি। অনেকক্ষণ ধরে চা খাবো খাবো করছি, খাওয়ার হয় না। জব ফব সেরে আর এই সন্ধে দিয়ে চা খাচ্ছি। আমি একদিক দিয়ে ধূপ দিয়েছি, আবার ছেলে একদিক দিয়ে সন্ধে দিয়েছে। তারপর জন্য ভিডিওটা ছেড়ে দিই। ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। তো এখনকার মতো বাই বাই। তো কালকে আবার নতুন ভিডিও আসছি। কি সুন্দর পাখিটা দেখ, মাথায় ঝুটুন আছে, জিরাফ। চল বাই বাই।